وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম সকলের আগে ভাগে আসার এবং সুস্থ হালাতে রেখেছেন। একটি সপ্তাহ পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হালাতে মসজিদে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আজ 21শে মুহররম 1447 হিজরি সন আরবি, 18ই জুলাই 2025 সাল। আমরা শুরুতেই স্মরণ করছি সেই সকল জুলাই আগস্টের যোদ্ধাদেরকে যারা আমার এই মাতৃভূমি বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যাদের শরীরের তাজা রক্তগুলো বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এখনো পর্যন্ত অনেক ভাই বোনেরা তারা অসুস্থ আছেন, অসুস্থতার মধ্যে দিন যাপন করছেন। সেই সকল ভাই বোনদেরকে, বন্ধুদের জন্য দোয়া, যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদের উচ্চ মর্যাদা দান করেন, পড়েন আমিন। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা ভাতা যেন দেয়। আমরা দোয়া করি রাষ্ট্রের প্রতি, রাষ্ট্র যেন তাদের প্রতি সহানুভূতিশীল হয়, তাদের পাশে দাঁড়ায় এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন, সকলে পড়ি আমিন। এবং এই বাংলাদেশ যেন সুন্দর একটা মাতৃভূমি, ইসলামিক দেশ আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনা, এই প্রার্থনা, দোয়া যে এই জুলাই গণ অভ্যুত্থান 24-এর মাধ্যমে আমরা যেভাবে নূতন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ঠিক এখানে থেকে এরপর থেকে যেন আল্লাহ তাআলা এই মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা সকলেই মোটামুটি অবগত আছি যে 19শে জুলাই জামাত ইসলামীর মহা সম্মেলন রয়েছে ঢাকায়। তো আমরা সকলেই জানি মোটামুটি বাংলাদেশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে নিয়ে বাংলাদেশে বিভিন্ন রকমের জায়গায়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুণ্ঠন, যে যার মতো আইন হাতে তুলে নিচ্ছে, এরকম একটা অবস্থা। সেই জায়গা থেকে অনেক দল এবং ইসলামিক যে দলগুলো রয়েছে তার ভিতরে জামাত ইসলামীও, তারা এই বিষয়গুলো নিয়ে মহাসম্মেলনে অনেক আলোচনা হবে যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র কিভাবে কায়েম করা যায়, বাংলাদেশ থেকে চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, যত ধরনের অপকর্ম রয়েছে এইগুলোকে কিভাবে নস্যাৎ করা যায়, ধ্বংস করা যায়,
সুন্দর একটা রাষ্ট্র কিভাবে কায়েম করা যায়, এই বিষয় নিয়ে অনেক কথা হবে, ওলামা একরামগণ থাকবেন। তো আমরা অনেকেই নিয়ত করেছি, হয়তো বা যাদের সম্ভব হয় আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, এটা একটা ফরজ বিধান যে আপনি আমি অংশগ্রহণ করব ইসলামিক রাষ্ট্র হুকুমত কায়েম করার জন্য। আমরা যেভাবে একত্ববদ্ধ হয়েছি নামাজের জন্য আসার জন্য, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের উপর একটা ফরজ বিধান রয়েছে, যে বিধানটা হলো যে দেশে রাষ্ট্র কায়েম হবে কোরআনের ভিত্তিতে, পার্লামেন্ট পরিচালিত হবে কোরআনের ভিত্তিতে, পুরা ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, এটা ফরজ বিধান। যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হতো, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ওই যে নামাজ রাষ্ট্র কর্তৃক আপনার উপরে চাপিয়ে দেওয়া হতো, যে আপনি নামাজ যদি না পড়েন আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না, অসংখ্য সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো রাষ্ট্র যখন ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায়, তখন তার উপরে দায়িত্ব এসে যায় যে তার প্রত্যেকটা নাগরিক যেন নামাজি হতে পারে, প্রত্যেকটা নাগরিক যেন জাকাত সঠিকভাবে দেয়, এটা রাষ্ট্র নির্ধারণ করে দেবে। আপনার ব্যালেন্স ঢুকলে অটোমেটিক এটা রাষ্ট্র পরিচালনা করবে যে আপনার এত টাকা আছে, আপনার উপরে এত জাকাত হয়েছে, প্রত্যেকটা জায়গায় অ্যাকুরেট ভাবে তখন পরিচালিত হবে। তো এই সকল রূপরেখা নিয়ে জামাত ইসলামী 19 জুলাই অর্থাৎ আগামীকাল শনিবার মহাসম্মেলন হবে। আমরা যাদের সম্ভব হয় আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক এবং সফল হোক, এই আশা, এই কামনা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি। আল্লাহ তাআলা মহাসম্মেলনকে কবুল করেন, পড়েন আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা যেই আলোচনা, ধারাবাহিক আলোচনার ভিতরে ছিলাম, সেখান থেকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলি জিন্দিগি দান করেন এবং কথাগুলো শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, যেই পর্যন্ত আমরা আলোচনা শুনেছিলাম যে নামাজ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে নামাজ সম্পর্কে অসংখ্য জায়গায় আয়াতে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এক জায়গায়, দুই জায়গায় নয়, বরং প্রায় 80-র উপরে আয়াত এসেছে শুধুমাত্র নামাজ সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোনো বিধান যদি একবার বলে সেটা কার্যকর হয়ে যায়, সেইখানে যদি 80-র অধিক বলা হয় তাহলে তার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গত সপ্তাহে বলতেছিলাম, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন, ইয়া রব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাহ, যে আমি তাওরাত পড়তে যে রব্বুল আলামিন শেষ জামার আর উম্মতের ব্যাপারে অনেকগুলো বৈশিষ্ট্য পড়েছি, তার ভিতরে একটা হলো কাফফারাতু খাতায়াহুম আস-সালাওয়াতুল খামস। যখন কোনো বান্দা নামাজের মতো পড়বে, সুন্দরভাবে ইখলাসের সাথে পড়বে, এই নামাজ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই নামাজের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, লাউ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা। ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা নালা থাকে, পুকুর থাকে, নাহারান বা নদী থাকে, সেই নদীতে যদি কোনো ব্যক্তি খামসান দৈনিক 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের ভিতরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ঠিক দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে ওই ব্যক্তির শরীরের ভিতরে বিন্দুমাত্র গুনাহ স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করলে ওই ব্যক্তির দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। ওই ব্যক্তির গুনাহ শরীরে লাগবে না, কারণ 1 ওয়াক্ত সালাত আর 1 ওয়াক্ত সালাতের মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
এই জন্য সালাত দাঁড়াই যখন আমরা মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ, শেষ নবীর উম্মতেরা তারা তোমার সঙ্গে কথা বলে, যতক্ষণ মন চায় সালাতে দাঁড়ালে কার সঙ্গে কথা বলি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলি। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের মালিক। প্রথমে 3টা আয়াতের ভিতরে রব্বুল আলামিনের প্রশংসা আমরা করলাম। প্রশংসা করার পরে আল্লাহর কাছে আমরা দাবি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে, সঠিক পথে, সরল পথে, যেই পথটা কোরআন সুন্নাহ ভিত্তিক পথ, সেই পথ তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের ভিতরে এই প্রার্থনা আমরা করি কিনা? নামাজের ভিতরে দোয়া করি, তখন তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের ভিতরে জানিয়ে দেয়, তোমরা সঠিক পথ চাও, সরল পথ চাও, তাহলে কি করবা? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি, আল্লাহ বলেন, গোলাম তোমরা আমার ইবাদত করো, কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত করো, তাহলে সঠিক পথ, সরল পথ, মুস্তাকিমের যেই পথ রয়েছে সেই পথগুলো তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, সব জায়গায় কেবলমাত্র একমাত্র গোলামি হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে হবে। এরপরে আমরা আল্লাহর কাছে আরো প্রার্থনা করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দ্বারা ধন্য করো, নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। তখন আল্লাহ তাআলা জবাব দেয়, আল্লাহর কাছে আবেদন করি, আরো আবেদন করি, গায়রিল মাগদুবি আলাইহিম। রব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্ট, মাগদুব ইহুদি নাসারা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব জাতি ইহুদি নাসারা, এই 2 জাতিকে ইঙ্গিত করা হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতের ভিতরে 2টা নিকৃষ্ট জাতির কথা উল্লেখ করা হয়েছে। তাদের ব্যাপারে বলা হয়েছে যে আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে যে ইহুদি নাসারা তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো না, তাদের থেকে আমাদেরকে মুক্ত রাখো। এই দোয়া আল্লাহর কাছে আমরা নামাজের ভিতরে করি। নামাজের ভিতরে এটা বললাম, অথচ কত মুসলমান আমরা, যেই সকল ব্যক্তিরা কোরআন সুন্নাহ মানে না, যেই সকল ব্যক্তিরা ইহুদি নাসারাদের পথ অনুসরণ করে, তাদের দিকে আমরা ঝুঁকে পড়ি। অথচ আমরা নামাজের ভিতরে বলি, আল্লাহ এই পথ আমরা অনুসরণ করতে চাই না, ইহুদি নাসারা তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করতে চাই না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তারা তোমাদের প্রকাশ্য শত্রু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আমরা যতই যারা বিধর্মী ইহুদি নাসারা, এমনকি মুসলমানের ভিতরেও যারা নামাজ পড়ে না, যাদের ভিতরে দিন নাই, ইসলাম নাই, তাদের সাথেও যদি ঘনিষ্ঠতা আমরা রাখি, তাহলে ওই তাদের মতো পথ, ইহুদি নাসারাদের সাথে মিশলে যেইভাবে হবে, আপনি একজন বেনামাজির সঙ্গে দৈনিক যদি এভাবে মিশেন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, তাহলে দেখা যাবে যে আপনার ক্ষতি হবে। কারণ কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে এই সকল মানুষদের সাথে বেশি মিশতে যেও না, বন্ধুত্ব স্থাপন করো না, তাহলে তোমার ক্ষতি হবে। অথচ আমরা দেখি যে হিন্দু, খ্রিস্টান দেশের ভিতরে বিভিন্ন সেক্টরে যারা আছে, তাদের সাথে গলায় গলায় খাতির, মিল, এই মিল থাকার কারণে অনেক ক্ষতি আমাদের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ আমাদেরকে মাগদুব জাতি, বিতাড়িত জাতি, এই জাতি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে আমার ইবাদত করো আর নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করো। যে আমরা যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেই, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন না করি, তাদের কালচার আমরা না ধরি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ
ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামত প্রাপ্ত বান্দারা হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ রয়েছে, তাদের তোমরা সাথী হয়ে যাবা। শর্ত একটা, মাগদুব, ইহুদি, নাসারা, বেঈমান যেই জাতিগুলো রয়েছে তাদের সাথে সম্পৃক্ততা রাখবে না। আমাদের ভিতরে দেখেন বিয়ে শাদী অনুষ্ঠান, বিভিন্ন মুসলমানের ভিতরে অনেক কিছু যেগুলো নাই, জায়েজ নাই, অথচ সব সেই ইহুদি নাসারাদের ভিতর থেকে আমরা আমাদের ভিতরে নিয়ে আসছি এবং আমরা মনে করে নিয়েছি এটাই বাধ্যতামূলক, এটাই করতে হবে। তাদের কালচার আমাদের ভিতরে নিয়ে আসা যাবে না। তাদের কালচারগুলো যত সম্ভব আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুমিন বান্দা হিসাবে তাদের কালচারগুলো আস্তে আস্তে রিমুভ করা, আমাদের ভিতর থেকে দূর করে দেওয়া। তাহলেই আপনি একজন ইমানদার, মুমিন, একনিষ্ঠ বান্দা হবেন। এবং নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা যে আমরা নামাজের ভিতর আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ তাআলা এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করে দিবেন। সুবহানাল্লাহ বলি। এই নামাজকে আমরা দায়িত্ব মনে করি। এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা কানেকশন হয়, একটা সম্পর্ক হয়। আমরা আসি না যে 5 ওয়াক্ত নামাজ যাওয়া কষ্টকর, কি একটা দায়িত্ব আল্লাহ তাআলা চাপাই দিয়েছে। 5 বার যাওয়া যায় নাকি? যাবো, মাগরিব আর এশা যাইয়া মোটামুটি জামাতে পড়বো আর সারাদিন বাহিরে বাহিরে ঘুরবো। এইরকম যদি করি, এই নামাজিদের কিন্তু একটা স্তর, নামাজিদের কয়েকটা স্তর আছে, তার ভিতরে এই একটা স্তর। আরেকটা স্তর আছে যারা ফজর এশা তারা জামাতে পড়ে না। আরেকটা স্তর আছে যারা আসর জামাতে পড়ে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের ব্যাপারে বলেছেন, যারা মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা আসরের নামাজ জামাতে পড়বে না। এই জন্য 5 ওয়াক্ত সালাত জামাতে পড়া এটা ইমানদারের বৈশিষ্ট্য। আপনি যদি কোনো ওয়াক্ত সালাত হেলাই বেলাই করে ইচ্ছাকৃতভাবে আপনি পারতেন তারপরও করেন নাই, এরকম করে যদি ছেড়ে দেন, তাহলে বোঝা যাবে যে আপনার ভিতর দ্বীন ইসলাম পরিপূর্ণ এখনো প্রবেশ করতে পারে নাই, আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত এখনো আছেন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা এটা দায়িত্ব মনে না করা, যে আল্লাহর সাথে আমি কথা বলতে পারতেছি, একটা সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। আমি সমস্যায় পড়লে দুনিয়ার কোনো মানুষ সমাধান না করতে পারলেও একজন সমস্যার সমাধান করতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা সমস্যার সমাধান করতে পারবে। যখন বান্দা নামাজে দাঁড়ায় এবং সিজদায় চলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয়, আল্লাহর রব্বুল আলামিন আর বান্দার মাঝে কোনো ফাঁক থাকে না। তার মানে বান্দা সিজদায় চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রব্বুল আলামিনকে তার আকুতি মিনতি কথাগুলো বলবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সব আরজিগুলা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সিজদায় সময় দেওয়া, ফরজ সালাতে বেশি সময় না দিতে পারলেও সুন্নাত, নফল, তাহাজ্জুদ, এই সালাতে সিজদায় বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। আমার সমস্যায় আমি ভুগতেছি, দুনিয়ার কোনো মানুষকে আমি বলতে পারতেছি না, কিন্তু একজন ব্যক্তি আছে, রব, যার কাছে খোলা মনে সবকিছু বললে তিনি খুশি হয়। কোনো ব্যক্তিকে বললে সমস্যার কথা একবারের পর 2 বার বললে, দূর মিয়া, বারবার একই সমস্যার কথা বলো, রাগান্বিত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সমস্যার কথা যত বেশি বলবেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে, আল্লাহ তাআলা খুশি হয় বান্দার প্রতি। সুবহানাল্লাহ। সালাতের উদ্দেশ্য হলো স্মরণ করা, যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আপনি কাজের ভিতর আটকা পড়ে গেছেন, আপনি বিলে কোলায় মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় রয়েছেন, আপনি আসতে পারতেছেন না, এমন একটা পরিস্থিতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য তখন মসজিদে আসা বাধ্যতামূলক না। আপনার যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান আর জায়গাটা যদি একটু পবিত্র থাকে, এই পুরা দুনিয়াটা সালাতের জন্য, ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ করেছেন। যদি জায়গাটা অপবিত্র থাকে সেই ক্ষেত্রে ভিন্ন কথা, পরিষ্কার করে নিতে হবে। এছাড়া যদি আপনি মাটিতে সেজদা দেন, মাটিতে দাঁড়িয়ে যান সালাতের জন্য, কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কবুল করে নেবেন। নামাজের জন্য কোনো কিছুতে রুখসত নাই, কোনো ধরনের কোনো নিয়মই নাই যে আপনি
আপনার ব্রেন ভালো আছে, আপনার মস্তিষ্ক সুস্থ আছে, তো এখন না আমি পরে পড়বো। আপনি মাঠে ঘাটে আসেন, নামাজের সময় হয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন মসজিদ পর্যন্ত আসতে গেলে তো আমি জামাত পাবো না এখন, তো তৎক্ষণাৎ আপনার উচিত হবে সেইখানে আপনার দাঁড়িয়ে যাওয়া, সেখানেই সালাত আদায় করা। আপনি গাড়ির ভিতরে আছেন, আপনার কোনো সুযোগ নাই এখন জামাত অ্যাটেন্ড করার, আপনি পরে পড়বেন এমন কোনো সুযোগ নাই আপনার। তৎক্ষণাৎ যদি অজুর পানি পাওয়া যায় কাছে, তাহলে অজু করে পড়তে হবে। যদি পানি না পাওয়া যায়, বাসের ভিতরে পানি পাবেন কই, তাই এমন করে বাসের ভিতরে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন। সেই ক্ষেত্রে একটু চেষ্টা করবেন কেবলা যেন ঠিক থাকে। এরপর আপনি নামাজে দাঁড়ানোর পরে কেবলা এদিক ওদিক হয়ে গেলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু একটু সোজা যখন থাকবে গাড়ি, যে এখন কেবলার দিকে আছে, পশ্চিমে আসে, সেই সময় আপনি অবশ্যই অবশ্যই সালাত দাঁড়িয়ে যেতে হবে। কোনো ধরনের ছাড় নাই। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার ব্রেন ভালো আছে, মস্তিষ্ক সুস্থ আছে, সেই অবস্থায় আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে। কোন ব্যক্তি তার মস্তিষ্ক ভালো আছে, গভীর সমুদ্রের ভিতরে পড়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে ওই ব্যক্তির মস্তিষ্ক ভালো আছে, তার মানে তখনও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। সালাতের কথা স্মরণ করে তার মুখ থেকে, জবান থেকে তাসবিহগুলো পড়তে হবে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর সমুদ্রের ভিতরে পড়ে গেছেন, শুধু তাই না, গভীর সমুদ্রের ভিতরে পড়ার পরে তাকে মাছেও গিলে খেয়ে ফেলছে। তার মানে কতগুলো স্তর, একটা তো গভীর সমুদ্র, তারপরে আবার মাছের পেট, মাছের পেটের ভিতরে কয়েক পাল্লা। সেই ভিতরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার কথা ভুলে যায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তখনও ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর দোয়া কবুল করেছিলেন। তাকে স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ থেকে তাকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। কঠিন বিপদ থেকে, যে বিপদ থেকে কোনোভাবে সম্ভব মুক্ত হওয়া সম্ভব, আদৌ সম্ভব না, কিন্তু মুক্ত করেছিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছিলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি রব তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহর উপর দায়িত্ব এসে যায়, যেই বান্দাকে স্মরণ করব আমি রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব এসে যায় বান্দাকে স্মরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা বেশি সচেতন হও, সতর্ক হও, এটা তোমাদের জন্য ভালো। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের ব্যাপারে সচেতন হও এবং বিশেষ করে যত্নবান হও। মধ্যবর্তী নামাজ তথা তাহাজ্জুদের সালাতের ব্যাপারে তোমরা যত্নবান হও। 5 ওয়াক্ত সালাত এটা ফরজ বিধান, এই জন্য আমরা বাধ্য হয়ে, অনেকের মন না চাইলেও তারপর আমরা আসি মসজিদের ভিতরে। কিন্তু মধ্যবর্তী সালাত, তাহাজ্জুদের সালাত, এটা আল্লাহর বড় প্রিয় সালাত। যখন বান্দা দাঁড়িয়ে যায় তাহাজ্জুদের সালাতে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বড্ড খুশি হয়ে যায় যে সে 5 ওয়াক্ত সালাত পড়ার পরেও সে তাহাজ্জুদের সালাত এক্সট্রা গভীর রজনীতে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমস্যার কথাগুলো বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। একটা হাদিস আপনাদেরকে শোনাই। হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। নবীজি বলতেছেন যে, হারেসা, তোমার আজকের দিনটা কেমন শুরু হলো? তো হারেসা জবাব দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আসবাহতু মুমিনান। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা আমি প্রকৃত মুমিন হিসাবে আমার দিনটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হারেসা, তুমি কিভাবে বুঝলা যে তোমার দিনটা প্রকৃত মুমিন হিসাবে, ইমানদার হিসাবে শুরু হয়েছে? তুমি কি ভেবে বলছো? এটা বলার জন্য কিন্তু একটা ভিতরে একটা কনফিডেন্স লাগে। তুমি কি কনফিডেন্স নিয়ে এটা বলেছো? তখন হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি প্রত্যেক দিন নামাজ পড়ি এবং তাহাজ্জুদের সালাত এক্সট্রা প্রতিদিন পড়ি। গভীর রজনীতে আমি দাঁড়িয়ে যাই। আমার ভিতরে কেমন যেন একটা পরিবর্তন এসে গেছে। প্রত্যেক দিন সালাত পড়ার পরে, ফজরের পরে আমি যখন হাত তুলে আসমানের দিকে তাকাই, তখন শুধু আসমানটাই দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে সালাত আদায় করতে করতে আমার ভিতরে এমন পরিস্থিতি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ফজরের পরে মোনাজাত করে আসমানের দিকে যদি তাকাই, তাহলে শুধু আসমান দেখা যায় না, সরাসরি আরশে আজিম পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিসের বর্ণনা যে তার ভিতরে এমন একটা পরিবর্তন আসছে, আল্লাহ তাআলা তার ভিতরে ইখলাস, তার ভিতরে খুলুসিয়াত এত পরিমাণে বৃদ্ধি করে দিয়েছে যে তার অন্তরটা এত ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ তাআলা যে তখন তাকালে শুধু আসমান দেখা যায় না। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন যেন দেখতে পাই যে যেই ব্যক্তিরা জান্নাতি, সে জান্নাতি মানুষগুলা কেমন আছে সেটা আমি দেখতে পাই, জাহান্নামী ব্যক্তিরা কেমন আছে সেটাও আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। যেহেতু কনভারসেশন হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদি মর্যাদা লাভ করতে পারি। হাদিসের শেষের দিকে আসছে, তার কিছুদিন পরে যুদ্ধের ঘোষণা, সাহাবীরা রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন। তখন হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনের কাতারে ছিলেন। নবীর যে ইজাজত নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধে শহীদ হয়ে গেলেন, দোয়া কবুল হয়ে গেছে। তার আম্মা জান এসে নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার সন্তান হারেসা তিনি কেমন আছে আমি আপনার কাছে জানতে চাই। যদি ভালো থাকে তাহলে আমি কশ্চিনকালেও আর আপনার সামনে এসে কান্নাকাটি করব না, আর যদি ভালো না থাকে কান্নার শেষ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সুসংবাদ আপনি আমাকে একটু জানিয়ে দেন। নবীজি তখন হারেসার আম্মাকে বললেন, আপনি শুনে রাখেন, আপনার সন্তান জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে অনেকগুলো জান্নাত রয়েছে, স্তর রয়েছে। যেই জান্নাতটা সব চাইতে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস, সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে জান্নাতের ভিতর অবস্থান করছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। এবং নামাজের পাশাপাশি তিনি এক্সট্রা সময় দিতেন তাহাজ্জুদের সালাতে, প্রত্যেক দিন সময় দিতেন। সময় দিতে দিতে, পড়তে পড়তে আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গেছে যে তার দিল অন্তর খুলে দিয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।